আমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি একটি টেক্সটের কালার কিছুক্ষণ পর পর পরিবর্তন হচ্ছে, বিভিন্ন কালার হচ্ছে। এই ধরনের একটি টেক্সট যে কোয়েরি দিয়ে কিভাবে তৈরি করা যায় এবার তা আমরা দেখব। এই জন্য প্রথমে আমাদের যে সোর্স ফোল্ডার আছে, আমরা এই সোর্স ফোল্ডারের ভিতরে রেইনবো টেক্সট নামে একটি ফোল্ডার পাবো। এখানে আমরা একটি কোড পাবো। আমরা এডিট মেনু থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করব, অর্থাৎ পুরো কোডটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C চেপে আমরা এটিকে কপি করে আমরা চলে যাব ড্রিমওয়েভারে। আমরা ড্রিমওয়েভারে একটি নতুন ফাইল ওপেন করে নেব। HTML এর নতুন একটি এখানে ক্লিক করে HTML এর নতুন একটি ফাইল ওপেন করব করে এবার আমরা আমাদের যে ডিজাইন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজাইন, আমরা ডিজাইনে ক্লিক করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এই টেক্সটটিকে আমরা আমাদের পেজে যেখানে রাখতে চাই, যদি আমরা কোনো টেবিলের কোনো সেলে রাখতে চাই তাহলে আমরা সেই সেলের মধ্যে মাউস পয়েন্টার রেখে আমরা কাজ করতে হবে। অথবা যদি আমরা এরকম কোনো লেয়ার তৈরি করে নিতে চাই, এরকম লেয়ার তৈরি করে লেয়ারের মাঝখানে আমাদের মাউস পয়েন্টারটি রেখে আমরা কোড উইন্ডোতে চলে যাব। এখানে কোডে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মাউস পয়েন্টার অটোমেটিক এখানে চলে আসছে। আমরা এখানে এবার আমাদের সেই কোডটি পেস্ট করে দেব। পেস্ট করে এবার আমরা আমাদের এই ফাইলটিকে সেভ করব। ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। আমরা এখানে যে রেইনবো টেক্সট নামে একটি রুট ফোল্ডার তৈরি করেছি, আমরা সেখানে ইন্ডেক্স নামে ফাইলটিকে সেভ করব। সেভ করে এবার আমরা চলে যাব আমাদের সেই রুট ফোল্ডারের মধ্যে। আমাদের এই রুট ফোল্ডারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্স ফাইলটি সেভ হয়েছে এখানে। এবার আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটি ওপেন হয়েছে। এখানে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে আমরা যে রেইনবো টেক্সট আছে, আমরা রেইনবো ছাড়া অন্য কোনো টেক্সট যদি লিখতে চাই তাহলে আমাদের ওই ড্রিমওয়েভারে যে কোড উইন্ডো আছে, আমরা এখানে উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েবল টেক্সট, রেইনবো টেক্সট। আমরা এখানে রেইনবো টেক্সটের জায়গায় আমরা অন্য যে কোনো টেক্সট যদি লিখে দেই, যেমন আমরা যদি লিখে দেই আল হেরা, এটি লিখে দিলে আমরা যদি প্রিভিউ করি এটির আমরা দেখতে পাবো এখানে আলহেরা লেখাটির মধ্যেও আমাদের সেই বিভিন্ন ধরনের কালার আসছে। এভাবে আমরা যে কোয়েরি দিয়ে একটি টেক্সটকে বিভিন্ন কালারে রূপান্তরিত করতে পারবো। ধন্যবাদ।